الحمد لله الغفور الشكور يعلم خائنة الأعين وما تخفي الصدور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يحيي الموتى ويبعث من في القبور وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله النبي الصبور والرسول الوقور صلى الله تعالى عليه وعلى آله وصحبه دعاة الهدى والنور والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والنشور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم جعلناه نطفة في قرار مكين আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর আমি তাকে অর্থাৎ ইনসানকে মানুষকে শুক্ররূপে বীর্য ফুটারূপে নিরাপদ সংরক্ষিত স্থানে সংরক্ষিত আধারে আমি তাকে স্থাপন করেছি বা স্থাপন করি। শাহানিয়ার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত 13 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির একটি ধাপ নিয়ে আলোচনা করেছেন, যে ধাপটি আমি আপনি সবাই একসময় অতিক্রম করে এসেছি। সেটি হচ্ছে মাতৃগর্ভে যখন মানুষ একটি শুক্রবিন্দু মানুষ ছিল, একটি বীর্যের ফোঁটা মানুষ ছিল, সেই অতীত আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আর মানব সৃষ্টির এই ধাপ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা জাআলনাহু নুতফা আই সুম্মা খালাকনা বানি আদম মিন নুতফা। আদম সন্তানের বাবাকে, আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির নির্যাস থেকে। তারপর আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন যে আদম আলাইহিস সালামের আওলাদকে, বংশধরকে আমি সৃষ্টি করেছি একটি নুতফা থেকে, একটি শুক্রবিন্দু থেকে। আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মোট 12 বার উল্লেখ করেছেন যা আল্লাহ তাআলা আমাদেরকে হীন তুচ্ছ একটি পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী পুরুষ নরনারী সৃষ্টি করেছেন, এবং সবার উৎপত্তি হচ্ছে একটি বীর্য ফোঁটা থেকে যখন তা নির্গত হয়। কত বীর্য ফোঁটা নির্গত হয়, কিন্তু সবগুলো দ্বারা মানুষ সৃষ্টি হয় না। অনেক বীর্য ফোঁটা নষ্ট হয়, কোটি কোটি বীর্য ফোঁটা, সেখান থেকে একটি বেঁচে যায়, যেগুলো পরবর্তীতে মানুষ হয়, যেগুলো থেকে আমি আপনি পৃথিবীতে এসেছি। তাই আল্লাহ তার প্রশ্ন করছেন, মানুষ একটু চিন্তা করো, তোমার কত ভাই মারা গিয়েছে যারা আমার আপনার সাথে নির্গত হয়েছে, তারা সবাই আমাদের ভাই বোন, সবাই মারা গিয়েছে, নষ্ট হয়েছে। আল্লাহ তাআলা সেই তালিকায় আমাকে আপনাকে রেখে দিতে পারতেন, তাহলে আজ আমি আপনি পৃথিবীতে আসতাম না, আমার আপনার সেই শক্তি হতো না, সেই বাহাদুরি হতো না, সে অহংকারী আমাদের থাকতো না। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, দেখো তো একটু চিন্তা করে, যে বীর্য তোমাদের থেকে নির্গত হয়, এই বীর্য থেকে তোমরা কি মানুষ সৃষ্টি করো, না আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করি? আল্লাহ তাআলা আমাদের বিবেককে প্রশ্ন করছেন। একসময় মানুষ এই তুচ্ছ একটি পানি ছিল, এখন সে পৃথিবীতে এসে ভীষণ ঝগড়াটে, তর্ক করে, অহংকারী করে। খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষকে একটি পানি থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। এখন সে পৃথিবীতে এসে কত সে ঝগড়া করে, তর্ক করে, আমাকে চিনো, আমি কে, তুমি আমার সাথে কথা বলছো।
অহংকারী করে মানুষ, অথচ তার অতীত হচ্ছে সে একটি তুচ্ছ পানি ছিল, তার সাথে যত পানি সবগুলো নষ্ট হলো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ দয়া করে খালাকাল ইনসান আপনাকে সৃষ্টি করেছেন। এই ইনসানকে পয়দা করেছেন কে? এটি আর রহমান, এটা আল্লাহর রহমত। আল্লাহ তাআলা চাইলে আপনাকে নষ্ট করে দিতে পারতেন, তখন আপনার মা বাবা কোনো কাজে আসতো না, কোনো পৃথিবীর ডাক্তার চিকিৎসক আপনাকে পৃথিবীতে আনতে পারতো না। মানুষ শুধু ঝগড়া করে তা নয়, বরং আল্লাহ বলেন মানুষ ঝগড়া করতে করতে এক পর্যায়ে আল্লাহকে অস্বীকার করে বসে, বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। বা আল্লাহকে স্বীকার করলেও আল্লাহর সাথে শরিক বানাই, আল্লাহর সাথে অংশীদার পার্টনার সাব্যস্ত করে, অংশীদার বানায়। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا أكفرت بالذي خلقك, তুমি কি সেই সত্তাকে অস্বীকার করে বসলে যিনি তোমাকে সৃষ্টি করলেন? খালাকাকা মিন নুতফা, তিনি তোমাকে একটি নুতফা থেকে সৃষ্টি করেছেন, একটি ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। খালাকাকা মিন তুরাবিন, তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর একটি বীর্য ফোঁটা থেকে, তারপর এখন তোমাকে কত সুন্দর এক রাজুল পুরুষ তোমাকে বানিয়েছেন। এখন তোমার হাত আছে, এখন তোমার তর্জনের হেলানিতে গোটা সমাজ উঠবস করে, তোমার চোখের ইশারায় পুরা কোম্পানি চলে, প্রতিষ্ঠান চলে, সংগঠন চলে, সংস্থা চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে। আকাফারতা, সেই রবকেই তুমি এখন অস্বীকার করে বসেছো, তাকে কুফরি করছো। আল্লাহ বলে মানুষ ধ্বংস হোক। মানুষ কত বড় কাফির, অস্বীকারী হতে পারে। একটি তুচ্ছ পানি থেকে আমি তাকে সৃষ্টি করলাম, অথচ এখন সে এসে রবকে অস্বীকার করে বসে। কুতিলাল ইনসানু মা আকফারাহ, মানুষ ধ্বংস হোক। মানুষ কতই না অস্বীকারী মানুষ, মানুষ কত নমক হারাম, মানুষ কত নাশকর হতে পারে, আল্লাহর নিয়ামতের কুফরি করতে পারে। মিন আইয়ি শাইইন খালাকা, মানুষ সামান্য চিন্তা করুক, এই মানুষকে আল্লাহ তাআলা কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, একটি তুচ্ছ পানি থেকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন। মেপে মেপে যার যতটুকু যা দেওয়া দরকার আল্লাহ তাআলা সব কিছু দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মুসনাদ আহমদে এসেছে একটি হাদিস, বাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাফফিহি, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারকে থুতু ফেললেন, একটু এভাবে থুতু ফেললেন। সুম্মা কাল ইয়াকুলুল্লাহ, তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনু আদম, হে বনি আদম, আন্না তুজিজুনি ওয়াকাদ খালাকতুকা মিন মিথলি হাযিহি, তুমি যে অহংকারী করো, আমি আল্লাহকে অস্বীকার করো, আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাও, আমার সামনে সাজদা করো না, আমার আইন মানো না, আমার বিধান মানো না, আমার শরীয়ত তুমি মানো না, আমার কোরআন মানো না, তুমি আমাকে কিভাবে অক্ষম করবে হে বনি আদম? অথচ আমি তোমাকে এই তুতুর মতো একটি জিনিস থেকে, এক ফুটা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। হাত্তা ইদা সাওয়াইতুকা ফাআদ্দালতুকা, এখন যখন তোমাকে সুঠাম দিয়েছি, তোমার শরীরকে সুবিন্যস্ত করেছি, তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে মেধা দিয়েছি, তোমাকে বিভিন্ন সৌন্দর্য দ্বারা আমি তোমাকে সৌন্দর্যমণ্ডিত করেছি। মাশাইতা বাইনা বুরদাইকা ওয়ালিল আরদি মিনকা ওয়াঈদ, এখন তুমি সুন্দর সুন্দর কাপড় পরিধান করে জমিনে হাঁটছো। ওয়ালিল আরদি মিনকা ওয়াঈদ, তোমার একটি হেডম আছে, তোমার একটি শক্তি আছে, তুমি জমিনের উপর শক্তভাবে তুমি বিচরণ করছো, যাতে করে আশেপাশের মানুষ বুঝে তুমি একটা জিনিস। ফাজামা'তা, এখন তুমি মাল জমা করছো। ওয়ামানা'তা, মানুষকে দিতে তুমি মানা করছো, এই আমার সম্পদ, তুমি কাউকে দিতে চাও না, এখন আমার বলো, শুধু মাল সঞ্চয় করছো, শুধু মাল জমা করছো। ওয়ামানা'তা, অন্যকে দিতে তুমি মানা করছো, বারণ করছো, কেউ কোনো কিছু নিতে পারবে না, এটা আমার। হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমার রূহ গলায় চলে আসে মৃত্যুর সময়, উলতা আতাসাদ্দাকু ওয়া আন্না আওয়ানু সাদাকা, তখন তুমি বলো আমি সদকা করতে চাই, এই মাল ইতিমকে দিতে চাই, এই মাল মাদ্রাসাকে দিতে চাই, এই মাল ফি সাবিলিল্লাহ দিতে চাই। এখন দিয়ে লাভ কি? এখন তো এই মাল তোমার নয়, এটা তোমার ওয়ারিসের হয়ে গেছে। হে বনি আদম, তোমাকে একটি ফুটা থেকে সৃষ্টি করলাম, এখন তুমি পৃথিবীতে এসে এত শক্তিশালী হয়ে তোমার অতীত ভুলে গেছো। তোমার এখন নামাজ পড়ার সময় নাই, কাজে কর্মে তুমি এমন ব্যস্ত, আমি আল্লাহর সামনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই শিখার কথা তোমার বিশ্বাসই হয় না। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, এই নামাজ কাজের চেয়ে উত্তম, ঘুমের চেয়ে উত্তম, এগুলো তোমার বিশ্বাসই হয় না।
তুমি বলো ভাই আমি এই প্রবাসে এসেছি নামাজের জন্য, কোরআন তালিমের জন্য, আমার এগুলো এখন সময় নেই। অথচ এই সময়টা আমি তোমাকে দিয়েছি, তোমার অস্তিত্বটা আমি দিয়েছি, তোমাকে এই শক্তিটা আমি দিয়েছি, বলার শক্তিটা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা তাই বলেন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, হে মানব দানব তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? তুমি অহংকারী করছো, অথচ তোমার অতীত নিয়ে একটু চিন্তা করো। আউয়ালুকা নুতফা, তোমার শুরু হচ্ছে একটি শুক্রবিন্দু, ও আখিরুকা জিফা, আর তোমার শেষ হচ্ছে একটি দুর্গন্ধ লাশ। ও বাইনাহুমা তাহমিলুল আদারা, এই শুক্রবিন্দু যে তুচ্ছ পানি বাবার মায়ের শরীর থেকে নির্গত হওয়ার কারণে গোসল ওয়াজিব হয়ে গেছে, সেটা হচ্ছে তোমার উৎপত্তি। আর শেষে হচ্ছে তুমি একটি দুর্গন্ধ লাশ, যেটা দ্রুত কবরস্থ না করলে তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, পচে নষ্ট হয়ে মানুষ তোমার থেকে দূরে চলে যাবে। আর এই শুক্রবিন্দু আর এই মরা লাশের মাঝখানে তুমি কি, তুমি তোমার পেটের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে তুমি ঘোরাফেরা করছো। এটাই হচ্ছে তোমার অস্তিত্ব, এটাই তোমার হাকিকত। অতএব কোন বিষয় নিয়ে তুমি অহংকারী করো? তুমি কিসের ওপর ভিত্তি করে তুমি বলো আমাকে কি চিনো? আমার জবান তুমি খারাপ করিও না, আমার গাড়ির লিস্ট তুমি এখনও শোনো নাই, তুমি আমার লুক এখনও দেখো নাই। এই সকল অহংকারী কি? এগুলো কারুন করেছিল, কারুনের গোটা প্রাসাদ শুদ্ধ আল্লাহ তার জমিনের নিচে ধসিয়ে দিলেন। ফিরআউন অহংকারী করলো, হে মিশরবাসী তোমরা দেখো না মূসা সুন্দর করে একটি কথা বলতে পারে না, অথচ গোটা মিশরের পানি আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত। আল্লাহ তাআলা যে পানি দিয়ে ফিরআউন অহংকারী করলো, এই পানিতে তাকে ডুবিয়ে ধ্বংস করে দিলেন। অতএব যে মানুষের উৎপত্তি একটি নুতফা থেকে, এই মানুষ অহংকারী করুক, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করেন না। কারণ আল্লাহু আকবার, সবচেয়ে বড় হচ্ছেন আল্লাহ তাআলা। মানুষ নিজেকে বড় মনে করবে, নিজের বড়ত্ব শ্রেষ্ঠত্ব মানুষ জাহির করবে, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন। এই শিক্ষা দেওয়ার জন্য নামাজে উঠতে বসতে আমাদেরকে বলা হয়েছে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি বড় না, বড় হচ্ছেন কে? আল্লাহ। এটা শুধু মুখে বলার বিষয় না, এটা বিশ্বাসের বিষয়, মাথায় গেঁথে দেওয়ার বিষয় যে আমার রব বড়। আমার রব বলেছেন তার সামনে সাজদা করতে, রুকু করতে, তার আইন মানতে হবে, তার বিধান মানতে হবে। আমার মন এটা চাক বা না চাক, আমার দল, আমার পার্টি, আমার বিশ্বাস, আমার পীর, আমার বুজুর্গ, আমার নেতা নেত্রী, এটা আমাকে বাধা দিলেও আমাকে আমার আল্লাহর আইন মানতে হবে, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। আর তার সামনে যদি আমি সাজদা না করি, তার আইন যদি আমি না মানি, একদিন তার সামনে আমাকে দাঁড়াতে হবে। হে মানুষ, একটু চিন্তা করো, তোমার উৎপত্তি কি? আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, এই মানুষ এক সময় এক ফোঁটা পানি ছিল না, যা শরীর থেকে নির্গত হয়েছে। আপনার বয়স 30 বছর, এটি হচ্ছে আপনার 31 বছর আগের ইতিহাস। আপনার বয়স 40 বছর, এই আয়াত হচ্ছে আপনার 41 বছর আগের ঘটনা। কোরআন বলে দিচ্ছে যে এক সময় আপনি এক ফোঁটা পানি ছিলেন। এই বীর্যটি যে একটা পানি, এটাও আগের মানুষ জানতো না। বর্তমান বিজ্ঞান বলছে, আগের মানুষ মনে করতো এটা একটা বস্তু, কিন্তু এটা যে একটা পানি, শত শত বছর আগে কোরআন বলে দিয়েছে, আজকের বিজ্ঞান যে আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। কোথাও বলেছেন বীর্যফোঁটা থেকে, আবার কোথাও বলেছেন পানি থেকে। এই যে পানি থেকে সৃষ্টি করেছেন, এটা আগের মানুষ বুঝতো না। বর্তমান বিজ্ঞানের মাধ্যমে বুঝতে পেরেছে যে না, এই বীর্যফোঁটা হচ্ছে বীর্য পানি, যা আজ বিজ্ঞান বলছে শত শত বছর আগে বল কোরআনুল হাকিম, বিজ্ঞান কোরআন বলে দিচ্ছে যে এই বীর্যটি একটি সাধারণ বস্তু না, এটা হচ্ছে একটি পানি, যে পানি শরীর থেকে নির্গত হওয়ার ফলে মানব জাতির এই পৃথিবীতে মানুষ এসেছে, ফলে মানব জাতির মধ্যে রক্তগত বৈবাহিক সন্ধি আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এই যে একজন আরেকজনের ছেলে নাতি যে সম্পর্ক হচ্ছে, ভাই সে আপনার কি আমার ভাই, সে আমার ভাতিজা, সে আমার ছেলে। আল্লাহ বলেন এই এক পানি থেকে আমি এই ব্যবস্থা করে দিয়েছি। আবার বৈবাহিক যে সম্পর্ক, আপনার শ্বশুরবাড়ির যে আত্মীয়, এগুলি সব হচ্ছে এইভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এই বীর্যফোঁটাটি কোন জায়গা থেকে নির্গত হয় আজ বিজ্ঞান আবিষ্কার করছে, কিন্তু শত শত বছর আগে কোরআন বলে দিয়েছে যে এই বীর্যের মূল উৎপত্তি কি। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ একটু চিন্তা করুক, তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। সবেগে নির্গত একটি পানি থেকে, যা বের হয় পৃষ্ঠদেশ মেরুদণ্ড থেকে এবং বুকের হাড়ের মধ্য থেকে, অর্থাৎ পুরুষের পৃষ্ঠদেশ থেকে, পুরুষের মেরুদণ্ড থেকে, আর নারীর বুকের হাড় থেকে।
পাঁজরের মাঝখান থেকে। এই সূক্ষ্ম তত্ত্বটি শত শত বছর আগে মানুষ জানতো না, বর্তমান বিজ্ঞান বলেছে, আর কোরআন শত শত বছর আগে বলে দিয়েছে যে এই বীর্যটি মূলত পুরুষের পৃষ্ঠদেশ থেকে আসে আর নারীর পাঁজরের মাঝখান থেকে বা বুকের হাড় থেকে বের হয়। সুবহানাল্লাহ। আল কোরআনে মানুষের জন্মের প্রথম যে স্তর, মানুষ যে একসময় শুক্রবিন্দু ছিল, এই সম্পর্কে কোরআন আরেকটি তত্ত্ব দিয়েছে যে আপনি আমাদের শুরুর যে একটি শুক্রবিন্দু, এটা শুধু পুরুষের শুক্রবিন্দু নয়, বরং এটি নরনারীর সামান্য মিশ্র বীর্য থেকে মানুষের এই সৃষ্টি। আগের মানুষ মনে করতো যে আপনার উৎপত্তি হচ্ছে বাবার বীর্য ফুটা, কিন্তু বাবা মায়ের দুইজনের ফুটা থেকে যে এই মানুষকে সৃষ্টি করা হয়েছে এটা আগের মানুষ জানতো না, কিন্তু কোরআন বলে দিয়েছে। আজকের বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি এই মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ। আমশাজ বলা হয় মিশ্র শুক্রবিন্দু, মিক্স। নারী পুরুষের মিশ্র শুক্রবিন্দু থেকে এই মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। মানুষের সৃষ্টি প্রক্রিয়ায় যে নারী পুরুষের উভয়ের বীর্যের অংশ রয়েছে, এই কথা 19 শতাব্দীর আগ পর্যন্ত মানুষ একবারই জানত না। সবাই মনে করত মানুষের সৃষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয় শুধু পুরুষের বীর্য থেকে। 1824 সালে সর্বপ্রথম বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে আবিষ্কার করা হয় যে পুরুষের শুক্রাশয়ে রক্ষিত শুক্র এবং নারীর ডিম্বাশয়ে রক্ষিত ডিম্বের মিশ্রণে মাতৃগর্ভে ভ্রূণ জন্ম নেয়। এটা মাত্র 150 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার আপনার সৃষ্টির উৎপত্তি হচ্ছে মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে। এই শুক্রবিন্দুটি একটি সময় পর্যন্ত কোথায় স্থির থাকে সেটা কোরআন বলে দিয়েছে। আগে মানুষ এগুলো জানতো না। আলোচনায় আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন এই মানুষ এক সময় তার ঠিকানা ছিল, তার অ্যাড্রেস ছিল শুক্রবিন্দুটি একটি নিরাপদ আধারে, একটি নিরাপদ স্থানে আমি এই শুক্রবিন্দুটি সেভ করে রেখেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম। এই ক্বারারিম মাকিন নিরাপদ স্থানটি কোন জায়গা? সেটা হচ্ছে মায়ের গর্ভাশয়, মায়ের জরায়ু, যেখানে বাচ্চা 8-9 মাস সেখানে নিরাপদে লালিত পালিত হয়। সুবহানাল্লাহ। এখন বলা হয় আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, দেশের ঠিকানা, প্রবাসের ঠিকানা। আর 8-9 মাস পর্যন্ত আমার আপনার ঠিকানা কোরআন বলছে ক্বারারিম মাকিন, একটি নিরাপদ ঠিকানা, নিরাপদ স্থানে শুক্রবিন্দু। তারপর আরও কয়েকটি ধাপ আমি আপনি অতিক্রম করেছি। সেখান থেকে ঝুলন্ত জমাট রক্ত, তারপর গোশতের টুকরা, হাড্ডির টুকরা, তারপর হাড্ডির টুকরাকে গোশত দ্বারা আবৃত করা হয়েছে, তারপর একটি রূপ দেওয়া হয়েছে, তারপর এই বাচ্চাটি পৃথিবীতে তার আগমন ঘটেছে। এই সময় পর্যন্ত এই মানুষটি ফি ক্বারারিম মাকিন, এই ভ্রূণটি একটি নিরাপদ আধারে ছিল। মায়ের গর্ভথলি গর্ভসূচনা হওয়ার সাথে সাথে ভ্রূণকে এর মধ্যে এত দৃঢ়ভাবে স্থাপন করা হয় এবং মাতৃগর্ভে এই ভ্রূণের এমনভাবে হেফাজত করা হয়, এর প্রতিপালন এবং বৃদ্ধি সাধন এমন নিখুঁত ব্যবস্থাপনার মাধ্যমে করা হয়, কোনো মারাত্মক দুর্ঘটনা ছাড়া গর্ভপাত হতে পারে না। আপনি দেখবেন যে মায়ের পেটে বাচ্চা আছে, সে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, তারপর এত সহজে গর্ভপাত হয় না। এমনভাবে আল্লাহ বলেন ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত স্থান আমি রেখেছি যে এখানে এত সহজে এটা গর্ভপাত হয় না, এটা নষ্ট হয় না। সেখানে পৃথিবীর কোনো ভাইরাস, কোনো রোগ ব্যাধি, বৃষ্টি, ঠান্ডা, গরম, বাতাস ইত্যাদি এগুলো সেখানে পৌঁছে না। ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত স্থান, সেফ জোনে আমি এটাকে রেখেছি। আলাম নাখলুকুকুম মিন মাইম মাহিন, আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে একটি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নাই? ফাজআলনাহু ফি ক্বারারিম মাকিন, তারপরে তুচ্ছ পানিকে আমি আল্লাহ তাআলা একটি সুরক্ষিত স্থানে সেভ করে রাখি নাই। কতদিন? ইলা কাদারিম মালুম, আল্লাহ তাআলা বলেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই নির্দিষ্ট সময়টি নির্ধারণ করেন কে? আল্লাহ তাআলা। বাবা মা যদি বলে না 6 মাসে বের করব, 7 মাসে আমি চাই যে এই সন্তান ভূমিষ্ঠ হবে না,
আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ তাআলা চাই, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশা, যতদিন আমি আল্লাহ তাআলা চাই ততদিন বাচ্চাকে ওই সেফ জোনে থাকতে হবে। ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, আল্লাহ বলেন এভাবে আমি আল্লাহ তাআলা প্ল্যান পরিকল্পনা করি। আমি আল্লাহ তাআলার প্ল্যান পরিকল্পনা কত নিখুঁত, কত চমৎকার। সুবহানাল্লাহ। ফি কারারিম মাকিন, আল্লাহ তাআলা বলেন এভাবে প্রত্যেকটা মানুষ নুতফা আকারে, একটি শুক্রবিন্দু আকারে একটি সুরক্ষিত স্থানে ছিল মায়ের গর্ভে। يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে একের পর এক ধাপে ধাপে সৃষ্টি করেছেন মায়ের গর্ভে, সুরক্ষিত স্থানে তোমরা ছিলে, ত্রিবিধ অন্ধকারের ভিতরে মায়ের পেটে তোমরা এভাবে ছিলে। সেজন্য আল্লাহ তাআলা মা বাবার প্রতি তাদের হক আদায় করতে আমাদেরকে বলেছেন, বিশেষ করে মায়ের, কারণ মায়ের পেটে আমি আপনি 9 মাস 8 মাস ছিলাম। এই যে সুরক্ষিত স্থান, মায়ের গর্ভে সন্তান ছিল। আমরা শক্তিশালী পুরুষেরা 1 কেজি 1.5 কেজি কোনো একটি জিনিস একটা যদি আমরা উঠাতে যাই আমরা ক্লান্ত হয়ে যাই। সে জায়গায় একজন মানুষ, দুর্বল একজন মা 7, 8 মাস 9 মাস পর্যন্ত আস্ত আরেকটা বাচ্চাকে পেটে নিয়ে হাঁটাহাঁটি করে চলাফেরা করে, রাত্রে ঘুমাতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, বিশেষ করে মায়ের সাথে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা কষ্টের সাথে এই সন্তানকে বহন করে পেটে এই সেফ জোনে, নিরাপদ স্থানে, যাতে করে এই বাচ্চার কোনো কষ্ট না হয়। মা 9 মাস পর্যন্ত অনেক কষ্ট করে। তারপর প্রসবের আরেকটি কষ্ট, সন্তানের জন্য বাবা মা 4টি কষ্ট করে, এর মধ্যে 3টি কষ্ট এককভাবে মাকে করতে হয়, চতুর্থ কষ্টটি মা বাবা একসাথে করেন। প্রথম কষ্ট হচ্ছে 8-9 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করা, এই কষ্টটি মা একা করতে হয়। তারপর সন্তানের প্রসব বেদনা, এই বেদনার সময় একটি মায়ের যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণার সময়, মৃত্যুর যন্ত্রণার মতো মাকে কষ্ট করতে হয়। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই অবস্থায় যদি কোনো মা মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। এই দ্বিতীয় কষ্ট বাবাকে করতে হয় না, মা এককভাবে করতে হয়। সন্তান প্রসবের কষ্ট, সেফ জোন থেকে, এই ঠিকানা থেকে আপনাকে পৃথিবীতে আসতে হয়। তারপর 2 বছর পর্যন্ত দুধ পান করানোর যে কষ্ট, মা যা খায় সব কিছু আপনাকে দিয়ে দেয়। এজন্য একটু পরপর মার এই সময়ে তাকে ক্ষুধার্ত হতে হয়, কারণ সে পানি খাচ্ছে, গোশত খাচ্ছে, মাছ খাচ্ছে, সব কিছু দুধ হিসাবে আপনার মুখে তুলে দিচ্ছে। এই 3টি কষ্ট মা এককভাবে তাকে করতে হয়। আর চতুর্থ কষ্ট হচ্ছে সন্তানের লালন পালন করা, এই কষ্টটি মা বাবা 2 জনকে একসাথে করতে হয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতার চেয়ে মায়ের অধিকার হচ্ছে 3 গুণ বেশি। কয় গুণ বেশি? বুখারী মুসলিমে এসেছে, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সবচেয়ে বেশি আমি কার সাথে সদ্ব্যবহার করব? ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপর কে? উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপর কে? উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপর কে? আবুকা, তোমার বাবার সাথে। মায়ের বাবার চেয়ে মাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বেশি তার অধিকার বয়ান করেছেন। কারণ মায়ের কষ্টগুলোর মধ্যে অন্যতম একটি কষ্ট হচ্ছে 8-9 মাস পর্যন্ত মাতৃগর্ভে এই সন্তানকে থাকতে হয়েছে। সম্মানিত ভাইরা, অতএব এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদেরকে আমাদের অতীতকাল সম্পর্কে স্মরণ করে দিচ্ছেন। কোনো অহংকারী করা যাবে না, কোনো দাম্ভিকতা করা যাবে না, নিজের হেরম দেখানো যাবে না, কারণ এক সময় আমি আপনি তুচ্ছ একটি শুক্রবিন্দু ছিলাম। তারপর এই আয়াত থেকে যেটা আমি আপনি শিখলাম সেটি হচ্ছে মায়ের হক সম্পর্কে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, কারারিম মাকিন, একটি সেফ জোনে, সুরক্ষিত স্থানে আমি আপনি ছিলাম। এই সুরক্ষিত স্থানটি আল্লাহ তাআলা বানিয়েছেন। আবার মায়েরও এখানে একটি ভূমিকা রয়েছে। মা সবসময় চেষ্টা করেছেন আপনাকে সেফে রাখতে, আপনার যেন কষ্ট না হয়। মা কষ্ট করে ফেলে কিন্তু বাচ্চাকে কষ্ট দিতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সবাই বিনয়ী হতে পারি, আল্লাহ তাআলার হক আদায় করতে পারি, বান্দার হক আদায় করতে পারি। বিশেষ করে মা বাবার সাথে যেন আমরা সদ্ব্যবহার করি, বিশেষ করে মায়ের হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।